একটা হাদিসে আসছে না যে যে পৃথিবীতে যে পৃথিবীতে ঐশ্বর্যের ভিতরে ছিল, বিল গেটস, স্টিভ জবস, এলন মাস্ক, অথবা আমাদের হাজার হাজার কোটির হিসাব পাইতেছেন না, 32-33 হাজার কোটি টাকা, সিঙ্গাপুরে 4-5টা হোটেলের মালিক, হিসাব পাইতেছেন না, এইরকম মানুষকে জীবনে কোনোদিন যারা কোনো কষ্ট পায় নাই, একবার জাহান্নামে চুবাই নিয়ে এসে জিজ্ঞেস করা হবে যে তুমি কি জীবনে ভালো কিছু দেখছিলা, ভালো কিছু উপভোগ করছো? সে বলবে আল্লাহর কসম আমার জীবনে আমি কোনোদিন ভালো কিছু দেখি নাই। সমস্ত স্মৃতি তার চলে যাবে, খালি একবার চুবাই নিয়ে উঠায় নিয়ে আসবে। আর যে লোক সারা জীবন ধরেন কাপড় তালি দিয়ে পড়ছে, একবেলা খাইছে, তারে জান্নাতের ভিতরে একবার চুবাই নিয়ে এসে জিজ্ঞেস করা হবে তোমার কি জীবনে কোনো কষ্ট ছিল? সে বলবে সুবহানাল্লাহ, আমার জীবনে কোনো কষ্ট ছিল না, আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট কোনোদিন আমি দেখি নাই। ভয়ঙ্কর না? আপনি কি 1 সেকেন্ডের জাহান্নামের চান্স নেবেন? আপনি যদি জানেন জাহান্নাম কি, আপনি নেবেন না 1 সেকেন্ডের। ওই যে বললাম আপনার গোটা শরীরটা 5 স্টার হোটেলের ভিতর আছে, শুধু আঙ্গুলের এই আগাটার নিচে একটা মোমবাতি ধরে রাখছে, বাইরে রাখছেন, এটা 5 স্টারের বাইরে। আপনার জীবনে কোনো সুখ আছে? কোনো সুখ নাই। এটা বললাম যে সারা শরীর না, খালি একটা আঙ্গুল, সারা শরীরটা 1 মিনিটের জন্য জাহান্নামে আছে, আপনি এটা নেবেন? এই ব্যাপার আর কি, মানে বোঝানো হচ্ছে যে এটা যত সিভিয়ার জিনিস। পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব যদি আপনার হয়, আপনি 1 মিনিটের বিনিময়টা দিয়ে দিবেন যে আল্লাহ 1 মিনিট থাকতে চাই না আমি ওখানে। ওই যে একটা চুবানো আমি চাই না, আল্লাহ সব নিয়ে নাও আমার, এটা চাবেন আপনি। সুতরাং আমাদের এই বুকের পাটা হওয়া উচিত না যে আচ্ছা গেলে তো একটু 2-1 দিন থাকবো, তারপরে তো বাইর করে নেবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইছি তখন তো কোনো না কোনো দিন বাইর করবেন। এই সাহস যেন আমরা না করি আর কি।